আল্লাহ তৌফিক দান করেন। মানে আমার এই বাড়িওয়ালা যিনি আবু বকর ভাই, যে আমাদের পুরা বাড়ি আজকে 10 বছর যাবত যার বাড়িতে আমাদের এই মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে লিয়া সাধু মানাফি আলাম, আল্লাহ বলছে ও নিজে এসে দেখুক উপকার, ও আসলেই বুঝবে সাফা মারওয়া সাই করলে কি হয়, মিনার তাবুতে কি হয়, আরাফাতের ময়দানে দিলের হালাত কি হয়, মুজদালিফার রাত গভীরে অন্ধকার রাতে দিলের অবস্থা কি হয়। তো সে আসলেই বুঝবে, আমি আসলেই বুঝাবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান, প্রত্যেককে আল্লাহ কবুল করেন। তাহলে ও বলতেছিলাম যে কথার জন্য, যে মনোযোগ দিলে কোন এক লাইন, কোন এক শব্দ আল্লাহ তাআলা হয়তো দিলে লাগায় দেয়, দিলে লাগায়। এই জন্য আমরা প্রত্যেকেই, শুধু আমার বয়ান না, সমস্ত বয়ান, জুমার বয়ান, উলামায়ে কেরামের সব নসিহত দিল দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। মামুন ওই যে ও মোবাইল ছেলেটার একটা বালিশ এনে দাও, বেচারা ওই বাইরে বালিশ দেওয়া একটা কষ্ট করে, উনি শুইবে, অর্ধেক শুয়ে লাইছে উনি, মোবাইল ছবি উঠাইতে উঠাইতে, বাকিটা বালিশ দিলে বাকি শুয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবার তৌফিক দান করে। তো আমি দেখি দোস্ত, আমি বড় বেজাইলে মানুষ, রাজগার বেজাইলে না, আপনি বইয়ে বইয়ে মস্কারি করবেন, এনে আমি মস্কারি পছন্দ করি। চলে, তো এই জন্য বললাম মনোযোগ দিলে ভালো। যাই হোক, তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা হজ, ওই সূরার মধ্যে হজ্জের কথাও আছে, কুরবানির কথাও আছে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকীর। আল্লাহ বলছে হজে আসলে কি হবে, এক নম্বরে ও আইসাই উপকারিতা দেখবে, আর 2 নাম্বার নির্ধারিত 3 দিন 10, 11, 12 জিলহজ আমি আল্লাহ স্মরণ করে আমার নাম নিয়ে হালাল যেই চতুষ্পদ প্রাণী জবাই করবে, কুরবানি করবে, আর ওই সময় যে আমি আল্লাহর নাম নেবে, ওই জিকির করবে, আমার নাম নিবে, এ আমি আল্লাহ আমার নামের তৌফিক, আমার জিকির, আমার স্মরণ আমার বান্দার মাধ্যমে, কুরবানির মাধ্যমে জিন্দা করব। এই জন্য আমি আমার ঘরে আসতে বলেছি। এই জন্য একটা কথা জরুরি, কোরআনে বারবার আল্লাহ বলছে, এটা ওই সূরাতে 2 বার আছে এই কথাটা। আল্লাহ বলছে কুরবানির মাধ্যমে মূল ফিকিরটা কি, টার্গেটটা কি। গরু তো প্রতিদিনই জবাই হয়, গরু জবাই হওয়া এটা পৃথিবীতে কোনো আশ্চর্য কিছু না, কথা বলেন। ছাগল জবাই হওয়া এটা কি কোনো আশ্চর্য কিছু, এখানে এটা ডেইলি হইতেছে। তাহলে কুরবানির দিন পশু জবাই করার মধ্যে আল্লাহ তাআলার মাকসাদ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি বারবার বলতেছি, মাকসাদ আমি আল্লাহর ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার জিকির, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করা, আমার জিকির বুলন্দ করা, আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা জমিনকে আলোড়িত করা। সব কণ্ঠ একবারে আমার নাম নিবে, উপস্থিত সবাই চিৎকার দিয়ে উঠবে, প্রাণীটা জবাই হবে তো সবাই চিল্লাইয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহ বলেন আমি আরশ আজিম থেকে তখন খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। এটা আমার মাকসাদ। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, আমার বান্দা আমার নাম নেবে, আমার নাম আমি শুনবো আমার বান্দার জবান থেকে। এইটাই মাকসাদ, এটাই মূল টার্গেট, এটাই মূল টার্গেট। এই জন্য কুরবানির মধ্যে ইবাদত এটা মূল টার্গেট, অর্থাৎ আল্লাহর স্মরণ, যিকরুল্লাহ, যিকরুল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, এই জন্য কুরবানির মূল মাকসাদ হওয়া চাই আল্লাহর স্মরণ জিন্দা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কুরবান এই শব্দটি 2টা শব্দ,
একটা হলো ঈদুল আযহা, যেটা আমরা ঈদুল আযহা বলি, আরেকটা হলো কুরবান। এটাও বলি, ওইটাও আমরা বলি যে ঈদুল আযহা। আযহা এই শব্দটা কোরবানির ক্ষেত্রে ব্যবহার হয়। আযহা, উদহিয়া, ইদহিয়া, দাহিয়া, আযাহি, দাহায়া, এই সবগুলো এক শব্দ, কোনটা এক বছর, কোনটা বহু বছর। আযহা, উদহিয়া, ইদহিয়া, দাহিয়া, আযাহি, দাহায়া, সবগুলোর এক শব্দ, এক বছর বহু বছর। এই শব্দটাকেই বলা হয় ঈদুল আযহা, ইয়াউমুল উদহিয়া। তাহলে এটার কি অর্থ? কি অর্থ হলো সহজ বুঝার, সবাই বুঝবেন। সকালবেলা সূর্য যখন উঠে, এই সূর্য উঠবার 15-20 মিনিট পরের টাইমকে ইশরাকের সময় করে। স্বাভাবিকভাবে আমরা তখন কি পড়ি? ইশরাকের নামাজ পড়ি। এর একটু পরে আবার এই সময় ঘন্টা খানিক সূর্য শুধু উঠতেই থাকে, বাড়তে থাকে। 1 থেকে 1.5 ঘন্টার ব্যবধানে সূর্য যেদূর বড় হওয়া, যেদূর আলো ছড়াইবার, এটা পূর্ণ ছড়ায় ফেলে। এরপরে একটা নির্ধারিত সময় পর্যন্ত ওই আলোটাই আলোকিত করে রাখে। এরপরে আবার একটা সময় আসলে সূর্য হেলতে শুরু করে। তো এই প্রথম যখন সূর্য ওঠে, তখন আলো বাড়তে 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 1-1.5 ঘন্টা ব্যবধানে যখন পূর্ণ আলোকিত হয়, সূর্যটা ছড়িয়ে পড়ে আলো, এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা, দুহার সময়, চাষের সময়। যেটা আমগো বাপ চাচা, দাদারা, মা চাচিরা চাষের নামাজ, নফল নামাজ পড়ে। আমার মারে আমি আজীবন দেখছি, মা নাস্তা খাইতেন না, ওই তো মার কোন শাস্ত্রের নামাজ বাকি দিয়েছে। আমরা আর ছোটবেলায় কইতাম কি শাস্ত্রের নামাজ, কি আবার মনে করতাম কি শাস্ত্রের নামাজ। তো মা এই শাস্ত্রের নামাজ না করে এই 7:30, 8টা এরকম টাইম, এটা না পড়ে মা নাস্তা করতেন না। তাইলে এইটারে বলা হয় ওয়াক্তুদ দুহা, দুহার সময়। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আছে, এবং কোরআনে আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে ওয়াদ-দুহা, এই দুহা শব্দের অর্থ এটাই, সকালের সূর্য পূর্ণ আলোকিত হওয়ার সময়। তো সকালের সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, এই টাইমটাকে বলা হয় ওয়াক্তুদ দুহা। আর এইটাই হলো কোরবানির টাইম, কোরবানির প্রাণী জবাই করার সময়। এরই মধ্যে কোরবানির 2 রাকাত ঈদুল আযহার ওয়াজিব নামাজ কি হয়ে যায়? আদায় হয়ে যায়। হইয়া এরপরে কি শুরু হয়? এই জন্য কোরবানির মাসনুন উত্তম সময়টাই হলো কি? ওয়াক্তুদ দুহা, এই সময়টা। এই জন্য এই আযহা, উদহিয়া, ইদহিয়া, দাহিয়া, দাহায়া, আযাহি, এই সবগুলো দ্বারা এই সময়টাকে বোঝায়। অর্থাৎ এই সময়ে যেহেতু স্বাভাবিকভাবে কোরবানি শুরু হয়, এই জন্য এটাকে ইয়াউমুল উদহিয়া বলে অথবা ঈদুল আযহা বলে। এটাকে এই জন্য বলা এই কোরবানির শুরুর টাইমটাকে। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আযাহি এই যে বহু বছর, এই উদহিয়াটা এটা কি? আমরা যে কোরবানি করি এই সময়টা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আমাদের পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, তার সুন্নাত এটা, সুন্নাত এটা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে সাহাবীরা তাহলে এই শব্দটা ব্যবহার করছে, আযাহি, আযাহি।
হাদিসের মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব, ওই কিতাবের মধ্যে কোরবানি সম্পর্কিত হাদিসগুলো যেখানে উল্লেখ করা হয়, ওই কিতাবটাকে বলা হয় কিতাবুল উদহিয়া। তাইলে এই শব্দটা এখানে আচ্ছা, এটা বুঝলেন। আর হইল দ্বিতীয় শব্দ হলো কোরবান, যেটা আমরা সবাই বলি কোরবানির ঈদ। কোরবান, এর কোরবান এটা আরবি শব্দ, এবং এটাও হুবহু কোরআন শরীফে আছে। এই যে এখানে আছে ইজ কাররাবা কুরবানান, এই যে কুরবান এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। আবার আরো একটা সূরা আল ইমরানে খুব সম্ভব বিকুরবানিন তাকুলুহুন নার, এখানে আছে কোরআন শরীফে কুরবান শব্দটি ব্যবহার আছে কোরআন। কুরবান মানে কি? কুরব, বড় কাফ রা বা এলো মূল অক্ষর, অর্থ হইল কারো নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া, কারো কাছে যাওয়া। ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এই আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে তিন ধরনের মানুষ হবে। এক ধরনের মানুষ হবে সাবিকুন, অগ্রবর্তী বাহিনী, যারা আল্লাহ তাআলার মুকাররাব, একদম ঘনিষ্ঠ। আর আরো দুই দল হবে আসহাবুল মাইমানা, যারা ডান পাশের বাহিনী। আরেক দল হবে আসহাবুল মাশআমা, বাম পাশের বাহিনী। বাম পাশের বাহিনী, এই বাম পাশের বাহিনী এরা জাহান্নামী, আর ডান পাশের বাহিনী এরাও জান্নাতি, এবং ওই মুকাররাবিন যারা সাবিকুন অগ্রবর্তী বাহিনী তারাও জান্নাতি। এরাও জান্নাতি, ডান পাশের বাহিনী, আর ওরাও জান্নাত। তাহলে মুকাররাব কুরবান। তো বান্দা যখন কুরবানি করে, এই প্রাণী জবাই করে নির্ধারিত, তো এর মাধ্যমে একজন বান্দা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সীমাহীন অত্যন্ত ঘনিষ্ঠ নৈকট্য অর্জন করে। আচ্ছা, কেমন নৈকট্য, কেমন ঘনিষ্ঠতা হয় কোরবানির মাধ্যমে? এবারে হাদিস থেকে শুনেন, তাইলেই বুঝবেন। তাহলে কোরবান মানে কি? নৈকট্য অর্জন করা। কি বলে? যারা জুড়াইতেছেন না তারা বলেন নৈকট্য। যারা জুড়াইতেছেন তারা আপনার পাশের ব্যক্তির মোবাইল নাম্বার রাখবেন। সুবিধা কি? সুবিধা হইল পরে ওনার থেকে জেনে নিবেন যে ভাই আপনি তো সজাগ ছিলেন, এখন আমি তো জুড়াইছি, আমি এখন আপনার থেকে শুনতে চাইতেছি যে আমি যখন জুড়াইতেছিলাম তখন হুজুর যা বলতেছিলেন কি সেই কথাগুলি। তখন ওই সজাগ মানুষটা আপনারে বিস্তারিত বলে দেন। আল্লাহ পাক জুরানি এবং আজুরানি সবাইকে কবুল করে।